তোমার চুল কোথায়? সো গাইস, পাকিস্তানের জার্সি। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই আনএক্সপেক্টেড ব্লগ। আর গাইস, এখন বাজে হচ্ছে সকাল 7:59। গাইস, গত 2 রাত যাবত আমার ঘুম একেবারে হচ্ছে না। দিনের বেলা বিকালবেলা ঘুম হয়ে যায়, এর জন্য রাত্রে ঘুমাতে লেট হয়ে যায়। সকাল কটার সময় গেছিলা? সকাল কটার সময় গেছি? এদিকে আসো। আজানের টাইমে এতক্ষণ পড়লা শুধু? খাওয়া দাওয়া করছো সকালে? হ্যাঁ, আবার কখন যাবা? আবার দুপুরে? এখন কই যাও? কোন দিক দিয়ে যাবো? আমাদের এদিক দিয়ে নাকি এদিক দিয়ে? এদিক দিয়া। ও, দুপুর কটার সময় যাবো আবার? পড়ালেখা ঠিক মতো হইতেছে তো? হ্যাঁ হ্যাঁ, মাইটার খাইছ আজকে? কেমন নয় ভাই? জায়গা দিলে টাটা। ওকে, টাটা দাও, টাটা দাও, টাটা দাও। সো গাইস, ব্লগ কিন্তু বিভিন্ন প্রকারের হয়, আপনারা কিন্তু কম্পেয়ার করে ফেলেন ট্রাভেল ব্লগ, ডেইলি ব্লগ, লাইফস্টাইল ব্লগ। আর আমরা মূলত ডেইলি ব্লগ প্লাস লাইফস্টাইল ব্লগই করতেছি। অ্যান্ড এটার ভিতরে অনেকে ফ্যামিলি আনে, বাট আমি এটার ভিতরে ইন্টারেস্টেড না, কারণ ফ্যামিলি আমি আনতে পারবো না, আমার আনার কোনো ইচ্ছা হয়ে গেছে। আমার লাইফস্টাইল আমি নিজে কীভাবে লিড করতেছি, সারাদিন কীভাবে কাটতেছে, সেগুলো আমি আপনাদের দেখাবো। সো গাইস, এখন রুমের ভিতর বসে আছি। বসে আমার ছোটো দাদাকে মেসেজ দিলাম যে দাদা তো কই তুমি? তো সে নানির বাড়ি, ওর সাথে আজকে দেখা করার কথা ছিল, বাট সে নানির বাড়ি চলে গেছে কলেজ থেকে। কলেজে গিয়েছিল কালকে, তারপর নানির বাড়ি চলে গেছে, এখন আসে নাই, যার জন্য ও আবার ভিডিওতে আসতে পারতেছে না। সো গাইস, পাকিস্তানের জার্সি থেকে মনে করেন না যে ওরা পাকিস্তানের বাসিন্দা, আমি কিন্তু বাংলাদেশের বাসিন্দা। হ্যাঁ, যাই হোক, সকাল থেকে ওঠার পর থেকে আজকে এত পরিমাণ ডিমোটিভেট ফিল হইতেছে গাইস, আজকে বাইরে যাইতে মন চাইতেছে না। প্রচুর রৌদ্র, মানে কয়েকদিন অনেক ঘোরাফেরা হয়েছে, এর জন্যই। আর সকাল থেকে খাওয়ার পর থেকে মনে হচ্ছে আবার ঘুম ধরতেছে। এখন বাজে হচ্ছে তো 12টা না বললেও 12টার কাছাকাছি বাজে, টাইমটা সঠিক দেখা হয়নি। এত রোদ্রের ভিতরে কেউ বাইরে যেতে চাইবে না গাইস। প্রচুর। আমার যে ছোটো দাদা সিয়াম অ্যান্ড রনি গেছে বাজার চুল কাটাইতে, সিয়াম তার নানির বাড়ি, অ্যান্ড আমি বাড়িতে একা। আর আমার বাইক তো যে এখানে দেখেন দাঁড়িয়ে আছে, ওই যে বাইক আমার। অ্যান্ড সে রুদ্র পোহাইতেছে, তার তো মানে সারাক্ষণ শীত লেগেই থাকে। আর একটু পানিতে ভিজতে ঠান্ডা লেগে যায় আমার বাইকের, কারণ 2-1 দিন আগে ভিজার পর আমার সামনের হেডলাইট অটো হয়ে গেছে। কি একটা অবস্থা গাইছে, মানে এটা রাস্তাতে চালাইলেও মানুষ বলে যে কানা নাকি, কারণ দিনের বেলা যদি লাইট চালানো থাকে বলবে কানা, কারণ যেহেতু পালসার গাড়ি আগলা সুইচের ভিতরে পানি ঢুকলে অটো হয়ে যায়, এর জন্য বলি ঠান্ডা লেগে থাকে বাইকের। গাইস, এই গাড়ি কি সত্যি এইভাবে চলে? এইভাবে চললে তো আমারটা নেওয়া লাগবে গাইস, অনেক ভালো লাগছে গাড়িটা। তবে কেনার পরে যদি দেখি 2 নাম্বার, তারপর তো মেজাজ নষ্ট হয়ে যাবে। গাইস, আপনারা যদি বলেন তাহলে নিব, আপনারা কমেন্টে জানান যে ভাই নেন, এই কমেন্ট যদি করেন তাহলে নিব। সো গাইস, রনিকে কল দিচ্ছি, দেখি কী বলে। রনি, কই তুই? আসছস বাড়িতে আইসস? ও, তো বাইরে আইতেছে, আসবো। হ্যালো রনি, আমু আমু নাকি আমু? আচ্ছা। সো গাইস, রনি যাইতে বললো, যাই দেখি মনটা ভালো হয় কিনা। তোমার চুল কোথায় বাবা? তোমার চুল কে নিয়ে গেল মামা? আল্লাহ, চুল তো বিরাট অবস্থা, এত বড় বড় চুল কেটে এই অবস্থা হয়েছে। দেখছেন মামার চুল তো একবার আছে শেষ। এটা কোনো কাজ হইলো মামা? আসলে হ্যাঁ, তুমি ভদ্র ছেলে, সে তো ভদ্র ছিল গাইস। আমার এই মোবাইলের ডিসপ্লে চলে গেছে, দেখেন অবস্থা খুবই ভয়াবহ, এটার খারাপ। আমার কিভাবে ভালো করা যায় এমন? সত্যি সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে কিছু ভালো লাগতেছে না, বুঝতেছি না কি লিগে যে ভালো লাগতেছে, কি লিগে যে ভালো না সেটাই বুঝি না। মানে সকাল থেকে ওঠার পর থেকে মাথা গরম হয়ে দিছে, মানে কিছু একটা করলে ভালো লাগতো। কি করান যায় মামা? কি করলে মন ভালো? কি করান যায়? নো সুইমিং পুল যাই, কবে যাবো বলো? গাইস দেখছেন, মন ভালো করার জন্য সুইমিং পুল যাইতে বাবারই। গাইস, একটা রাত দিয়ে দিয়েছে, এখন জোহরে নামাজ পড়তে হবে। নামাজে
যেতে হবে। and এখান থেকে মসজিদ কাছে রুনির বাড়ির এখান থেকে। মামা চলো মসজিদ যাই। দেখছেন অজুহাত। আল্লাহ এদেরকে হেদায়েত দান করো, আল্লাহ হেদায়েত দান করো আল্লাহ। সো গাইস ফাইনালি নামাজ পড়া শেষ, এখন চলে যাবো বাসায়। বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে আব্বুর জন্য আবার দোকানে খাবার নিয়ে যেতে হবে, সেই 7 কিলো দূরে। সো গাইস চলেন যাই। সো গাইস আমার বেস্ট ফ্রেন্ডকে বের করে ফেললাম, বের করে চলে যাচ্ছি দোকানে। অ্যান্ড বেস্ট ফ্রেন্ডের হচ্ছে মন খারাপ, মনে একটু করে স্টার্ট অফ হয়ে যাচ্ছে। অ্যান্ড আব্বুর খাবার নিচ্ছি এখানে, চলে যাচ্ছি গাইস। এটা হচ্ছে আমার বাগান, মাঝে মাঝে দেখাই আপনাদের। আমি চলে যাচ্ছি গাইস, দোকানে যাই। ওই রাস্তা ধরে যাবো, ওই যে সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা ধরে যাবো। সো গাইস ফাইনাল চলে আসছি দোকানে। দোকানে আমাকে বসায় রেখে ভাইয়া চলে গেছে বাড়িতে। গাইস আজকে জীবনের প্রথমবারের মতন পালসার এনএস ট্রাই করতে যাচ্ছি, যেটা আমাদের দোকানে ঠিক করতে আনছিল। অ্যান্ড কাস্টমার আইনা রেখে গেছে আর নেওয়া হয় না, তাই আজকে এটা চালাবো গাইস আমরা। গাইস এটা হচ্ছে পালসার এনএস, যেটা আমাদের দোকানে ঠিক করতে দিচ্ছিল, বাট মানে নেয় কাস্টমার। এখন বললাম একটু ট্রাই করি। তো গাইস প্রথমবারের মতো ওই যে এনএস ওইটা বুঝতে গাড়ি চালাবো, এখন ভিডিও করে দেবো জাহিদের পিছন থেকে, দেখেন কি ফিল আসে। আসলে অ্যাকচুয়ালি এই গাড়িটা আমাদের জন্য না, এই গাড়ি হচ্ছে জাহিদের জন্য। এরা অনেক ভালো পারে, কারণ এটা গিয়ার প্রচুর শক্ত, ঠিক না জাহিদ? প্রচুর শক্ত গিয়ার, যার জন্য চালানো খুব কঠিন। আমার যেটা আছে সুপারস্টার বাইক, এটাই আমার জন্য পারফেক্ট। সো গাইস চলে যাই, চলো। হ্যাঁ টাটা টাটা দাও, টাটা দাও, টাটা দাও। সো ফাইনালি গাইস চলে আসছি বাসায়। আর আপনারা দেখলেন পালসার এনএস, যেটা খুবই ভালো গাড়ি। বাট আমি যেটার মধ্যে উঠছিলাম এটার মানে অবস্থা, যেহেতু দোকানে ঠিক করতে দিচ্ছে তো অবস্থা একটু খারাপ হওয়ারই কথা। আর এটার একটু ইঞ্জিনের সমস্যা আছে, ক্যান লিভার টিভার, মানে এটা যারা মিস্ত্রি যারা কাজ করে তাদের জন্যই ভালো গাইস। আর ঠিক করার পরে টেস্ট করে দেখতে হবে যে আসলে এই মজাটা কেমন। আমি পালসার তো আমার নিজের বাইকই, এই যে আমার বাইক দাঁড়িয়ে আছে, অ্যান্ড পালসার আমার চোখের সামনেই থাকে। আমার নিজের বাইক যেহেতু আছে, পালসার চালানো সবসময় হয়, কিন্তু পালসার এনএস 160, আমারটা 150 সিসি। চালিয়ে দেখলাম মোটামুটি আছে, ভালোই, খারাপ না। সো গাইস ব্লগ এখানে পড়তে হচ্ছে। ভিডিও ভালো লাগে থাকলে তো অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। টাটা।